হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ব্রেইনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। একই ক্লাসে পড়েও সবাই সমান সফল হয়, আবার কেউ হয় না। এর কারণটা আসলে কি? এর পিছনে ব্রেইনের কি কোনো বিশেষ অংশ লুকিয়ে আছে? সেটাই আজকে আমরা উদ্ঘাটন করব। এটার নাম হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা হলো মস্তিষ্কের সামনের অংশে থাকে। তুমি যদি এই ছবিতে দেখতে পারো, আমাদের যে ব্রেইনের অংশটুক, এর সামনের যে অংশটা যেটা একটু হলুদ করে দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজগুলো কি? কেউ পড়ে মনোযোগ দিয়ে, পরিকল্পনা করে, কেউ আবার কঠিন কাজেও হাল ছাড়ে না। আবার আরেকজন রয়েছে, সে সহজেই ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে না এবং সে লক্ষ্য ধরে রাখতে পারে না। এর মূল পার্থক্য হচ্ছে কি? তোমার সেই প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটি তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, তোমার কপালের যে পিছনের অংশটুক, এই জায়গাটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই ভিডিওতে আমরা জানবো প্রিফ্রন্টাল কর্টেক্স কি, এটি কোথায় থাকে, কি কি কাজ করে এবং কেন একে ব্রেইনের সিও বলা হয় এবং এটাকে আমরা কিভাবে শক্তিশালী করে তুলতে পারি। প্রথমে আসি, প্রিফ্রন্টাল কর্টেক্স কি। এটি আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যা আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং আচরণ নিয়ন্ত্রণ করে। সহজভাবে যদি বলতে গেলে, মস্তিষ্কের এই অংশটা হলো আমাদের ব্রেইনের কন্ট্রোল টাওয়ার। সব কিছু পর্যবেক্ষণ করে, সঠিক সিদ্ধান্ত দেয়, ভুল থেকে আমাদের রক্ষা করে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। এখন এটা আমাদের কি সাহায্য করতেছে? তাহলে পরিকল্পনা করতে, তোমার যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে, মনোযোগ ধরে রাখতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং লক্ষ্য অর্জন করতে। এখন আসি, এই প্রিফ্রন্টাল কর্টেক্স এটা আসলে কোথায় থাকে। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে আমাদের মাথার একদম সামনের অংশ, যা কপালের ঠিক পিছনে থাকে এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ অংশটা অবস্থান করে। তোমরা এই ছবির মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কোন জায়গাটা, অংশটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এর অবস্থানটা যদি আরও আমরা সঠিকভাবে বলতে চাই, ফ্রন্টাল লবের সামনের অংশ, এবং এটা ঠিক আমাদের কপালের পিছনের দিকে অবস্থিত। এখন এই অংশটার প্রধান কাজগুলো কি কি? চিন্তা করা, বিশ্লেষণ করা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগ এবং ফোকাসের ক্ষেত্রে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করে থাকে। এখন এই প্রিফ্রন্টাল কর্টেক্স আসলে আমাদের কি কি কাজ করে, আমরা যদি একটু এবার বিস্তারিত দেখি। পরিকল্পনা, সংগঠন, সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ বা একাগ্রতা, স্মৃতি বা তথ্য ব্যবহার, আবেগ নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, সমস্যার সমাধান এবং সৃজনশীলতা, চিন্তাভাবনা। তাহলে সব মিলিয়ে আমরা যদি একটু ছোট্টভাবে দেখি, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, একাগ্রতা, স্মৃতি, আবেগ নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, সমস্যার সমাধান, সৃজনশীলতা, এই সব কিছু কাজ করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ব্রেইনের। এখন আসি, প্রিফ্রন্টাল কর্টেক্সকে কেন সিইও বলা হয়। আমরা যদি সহজভাবে জানি যে তোমার যে ব্রেইন, এটা হলো একটা কোম্পানির, আর প্রিফ্রন্টাল কর্টেক্স হলো সেই কোম্পানির সিইও। মানে তোমার ব্রেইনটা হচ্ছে একটা কোম্পানি, আর তুমি হলে সেই কোম্পানিটার সিইও হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। সে যে কোনো ধরনের প্ল্যান করে, সিদ্ধান্ত নেয় সঠিক পথে। এখন সিইওর দায়িত্বগুলো কি কি? সে লক্ষ্য নির্ধারণ করে, পরিকল্পনা তৈরি করে, সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, সমস্যার সমাধান করে। আর সিইও যদি না থাকতো তখন কি হবে? পরিকল্পনা হবে না, ভুল সিদ্ধান্ত হবে, ইমোশন কন্ট্রোল থাকবে না, লক্ষ্য অর্জন হবে না। এই জন্য প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ব্রেইনের সিইও, যা আমাদের কাজকে সঠিক পথে পরিচালনা করে। এখন আমরা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে কীভাবে শক্তিশালী করতে পারবো? আমরা কি করব? পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তুমি দিনের শুরুর আগেই তুমি একটা টু ডু লিস্ট তৈরি করে ফেলবা, সেখানে তুমি পরিকল্পনা অনুযায়ী সব লিস্ট করে রাখবা, সেই অনুযায়ী ওই দিনটা কাজ করবা। ফোকাস বাড়ানো, তুমি যে কোনো জায়গায় হঠাৎ করে ডিস্ট্র্যাকশনের মধ্যে পড়ে যাও, এই ডিস্ট্র্যাক্ট হওয়া থেকে শুরু করে যে কোনো একটা কাজের মধ্যে তুমি নিয়োজিত হবা, সেই কাজটাই তোমায় করতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন বই পড়তে হবে, তাহলে মস্তিষ্ক আরও বেশি সক্রিয় হয়। ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, তুমি প্রতিদিন কোনো একটা জায়গায় বসে 10 থেকে 15 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমার মনকে একদম শান্ত করতে পারো, এতে তোমার ফোকাস লেভেল আরও বেড়ে যাবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন যদি তুমি নিয়মিত একটু হাঁটাচলা করো, দৌড়ঝাঁপ করো, তোমার একটু ব্যায়াম করলে তোমার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, যাতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে যাবে। এবং 6 নাম্বার হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুমটা আমাদের জন্য জীবন অনেক জরুরি। প্রতিদিন আমাকে অ্যাটলিস্ট
7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। সুস্থ খাবার খেতে হবে, যেমন তোমার ওমেগা 3, বাদাম, ডিম, ফলমূল, শাকসবজি, এগুলো তোমার মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা, নিজের আনন্দ আবেগকে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, ধৈর্য ধরা অভ্যাস, এই জিনিসগুলো তোমাকে তৈরি করতে হবে। এই কাজগুলো যদি তুমি করো তাহলে তোমার এই প্রিফ্রন্টাল কর্টেক্স খুবই শক্তিশালী হবে। তাহলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে কেন শক্তিশালী করতে হবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। শক্তিশালী হলে কি তুমি সুযোগগুলো পাবে? লক্ষ্য অর্জন তুমি করতে পারবে, ভালো সিদ্ধান্ত নিতে পারবে, সময় অনুযায়ী ম্যানেজমেন্ট করে কাজ করতে পারবে, মানসিক শান্তি লাভ করবে, সফল এবং সুখী জীবনে তুমি গড়ে উঠতে পারবে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স যদি তোমার দুর্বল হয়, মনোযোগ কমে যাবে, তাড়াহুড়া করে তুমি ভুল সিদ্ধান্ত নিবে, অভ্যাসের দাস হয়ে যাবে, যেমন মোবাইল ফোন গেম খেলার মধ্যে তুমি সবসময় আসক্ত থাকবে, লক্ষ্য পূরণ হবে না, সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকবে, উদ্বেগজনিতর মধ্যে থাকবে। তাহলে আজ থেকে আমরা ঠিক করব আমাদের ব্রেনকে আপগ্রেড করতে হবে। তোমার ব্রেন কিন্তু একটা ফেরারির মতো, কারের মতো, যেটা তোমার কাছে আছে কিন্তু তুমি সেটাকে চালাতে পারো না। তাহলে আজ থেকে আমরা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে তুলব। আমরা নতুন নতুন কিছু শিখব, কাজের পরিকল্পনা অনুযায়ী কাজ করব, 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব, প্রতিদিন একটু করে আমরা ব্যায়াম করব এবং মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমাবো। তাহলেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো। তোমার ব্রেন কিন্তু তোমার সঙ্গী। তুমি যদি এটাকে যত বেশি ব্যবহার করবে, যত বেশি বুঝে কাজ করবে, তত তোমার এই ব্রেন দিন দিন এত শক্তিশালী এবং স্মার্ট হবে। তো তোমার আজকের এই ছোট্ট পদক্ষেপই কিন্তু তোমার আগামী জীবনের চাবিকাঠি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।